আমাদের জন্মই হতো না, কোরআন পাইতাম না, মসজিদ পাইতাম না, মাহফিল পাইতাম না, না না না, দুনিয়ার জমিনে কোনো কিছু হতো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও বন্ধুরে আমার ভাইরা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, উনাকে দাওয়াত করা হয়েছে আগে। কথা কোন ঠিক কিনা? একটা মাহফিলের প্রধান বক্তাকে আগে দাওয়াত করা হয়। হুজুর যদি ওই ডেটটা ফিক্সড করে, এই ফিক্সড অনুযায়ী বাকি তারার দাওয়াত, কথা কোন ঠিক নেই, আগে বড় হুজুরের দাওয়াত দিয়ে এলো, কথা কোন ঠিক নেই। দাওয়াত দিছে আগে, স্টেজে আইব সবার পরে। সুবহানাল্লাহ কোন না? আমার নবীকে আমার আল্লাহ বানাইছে আগে, পাঠাইছে পরে। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ সবার আগে বানাইয়া সবার পরে পাঠাইলেন আমার ভাইয়েরা। হযরত জিবরাইল একদিন নবীজির গুহার মধ্যে এসে নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ফাতেমা ঘরের মধ্যে বসা ছিল। কে গো আপনি? কয় আমি জিবরাইল। কেন এসেছো? নবীর সন্ধানে। চাচা আপনি একটু বসেন। আব্বা জান হুজুরে কি করতেছে? একটু ঘুমাইছে। সুবহানাল্লাহ কোন না? আপনি একটু দাঁড়ান। এবার জিবরাইল মনে মনে গোসা। কেন গোসা? আমারে চাচা কইছে। কি কইছে? আরে কথা কোন? কি কইছে? চাচা বাবার বড় না ছোট? কথা কোন নাকি? বাবার ছোট। জিবরাইল মনটা খারাপ করে ফেললেন। আমার নবীজি সজাগ অবস্থা যা দেখে ঘুমাইলো। সুবহানাল্লাহ কয় না রে? আরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সামনে যতটুকু দেখে, পেছনে ততটুকু দেখে, ডাইনে ততটুকু দেখে, বামে ততটুকু দেখে, চোখে ঘুমাইলো যা দেখে, ঘুমাইলো চোখ ঘুমানো ছাড়াও যা দেখে, ঘুমাইলো তা দেখে। সুবহানাল্লাহ। আমার নবীজি কয় জিবরাইল তো মনটা একটু বেজার কইরা লাইছে। আমার নবীজি ঘুম থেকে যাইগা জিবরাইলে বললো, আকি জিবরাইল, জিবরাইল তোমার বয়স কত? সুবহানাল্লাহ কোন না? এ জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়সের কোনো আন্দাজ আমি করতে পারবো না, আমার বয়সের কোনো খবর আমার কাছে নাই। ও জিবরাইল তোলে তোমার বয়স কি বলতে পারো না? কয় না। বলে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি যখন দুনিয়াতে আমার আল্লাহ আমাকে পাঠাইছে, আমি আকাশের দিকে তাকাইয়া দেখছি একটা তারকা ৭০,০০০ বছর দেখা যাইতো। সুবহানাল্লাহ এখন ৭০,০০০ বছর একটা তারকা আমি আকাশের মধ্যে দেখতাম। এটা ৭০,০০০ বছর উদিত হইয়া থাকতো, আবার ৭০,০০০ বছর পরে এই তারকাটা আবার ডুবে যাইতো, আবার উদিত হইতো, ডুবে যাইতো, ৭০,০০০ বছর আর দেখা যাইতো না, আবার উঠতো। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি ৭০,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ জুড়ে কইতে সুবহানাল্লাহ। এবার জিবরাইল তারপরে তুমি কি দেখেছো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আকাশের মধ্যে আমি একটা ময়ূর দেখেছি। সুবহানাল্লাহ। ময়ূর দেখেছেন? ও জিবরাইল তারপরে তুমি কি দেখেছো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এই ময়ূরের দুই কানে দুইটা দুল দেখেছি ইয়া রাসূলুল্লাহ। তারপরে আমি তার বুকের মধ্যে, গলার মধ্যে একটা রকেট দেখেছি। জুরে কইতেন না সুবহানাল্লাহ। এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ শুধু তাই নয়, মাথার মধ্যে আমি একটা মুকুট দেখেছি, টিকলি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ এইটুকু আমি বলতে পারবো। আল্লাহর নবী ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার মেয়ে ফাতেমা চাচা বলার কারণে তোমার মুড়ির মধ্যে একটু লেগেছে, তুমি একটু রাগ করেছো। ও জিবরাইল আমি কেন? আমার নাতি ইমাম হাসান হুসাইনও তোমার থেকে বড়। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তাই নাকি? আল্লাহর নবী ডাক দিয়া কয় ও জিবরাইল আকাশের মধ্যে যে তারকাটা দেখতা এইটা ৭০,০০০ বছর উদিত হইতো, আবার ৭০,০০০ বছর ডুবে যাইতো। ওই তারকাটা ছিলাম আমি, নবী মুহাম্মদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই জিবরাইল
এই জিবরাইল, তারপরে যে তুমি ময়ূরে দেখেছো, ওই ময়ূরে আমার আল্লাহ আমাকে ময়ূরের সুরত দিয়া বানায়া আমার দুই কানে যে দুইটা দোল দেখেছ, এটা অন্য কেউ না ও জিবরাইল, এটা হচ্ছে আমার নাতি ইমাম হাসান ওয়াল হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। ও জিবরাইল, গলার মধ্যে যে তুমি কি দেখেছো রে? রকেট দেখেছো, এটা অন্য কেউ না, এই রকেট হলো ইমাম হাসান হুসাইনের পিতা হযরতে মাওলা আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আর মাথার মধ্যে যে একটা মুকুট দেখেছো, এটা হচ্ছে আমার মেয়ে মা ফাতেমা। সুবহানাল্লাহ। জোরে কোন না, জোরে কোন না সুবহানাল্লাহ। এখানে কয়জন হইছে? 5 জন। কয়জন? আমার নবী, ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, হযরতে মা ফাতেমা। এই 5 জনকে বলা হয় পাকে পাঞ্জা। জোরে কোন পাকে পাঞ্জা, পাক পাঞ্জা। এই পাক পাঞ্জাদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই লোকটাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, নবীর মহব্বত, নবীর ভালোবাসার নাম ঈমান। সুবহানাল্লাহ। জোরে কর। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করি না? কথা বল, করি না? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যদি দিন শেষ হয়ে যায়, মাস শেষ হয়ে যায়, এইভাবে যদি সারাটা জনম জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দরবারে পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবো। কথা কোন ঠিক কিনা? কেমন নবীর উম্মত! এই নবীকে পেয়ে উম্মতে মুহাম্মাদি হয়ে আমরা বড় ভাগ্যবান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ঈদে মিলাদুন নবী, দয়াল নবীর আগমন, এই দয়াল নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন। কিভাবে আসছেন? কেন আসছেন? নবীর আগমনে এই দুনিয়াটাকে, তামাম পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ পুত পবিত্র নামাজের মুসল্লা বানায়া দিছে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলতেন না সুবহানাল্লাহ। এমন দয়াল নবী, মায়ার নবী। এই নবীকে আপনার মতন আমার মতো, এই কথা বলেন, আপনার মতন আমার মতো, এই নবীকে আমার মতন আমার মতো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এই যে কিছুদিন আগে আমাদের মাঝ থেকে একটা রাত্র চলে গিয়েছে, যে রাত্রটা গুরুত্বপূর্ণ রাত্র, এটা হচ্ছে সবে মেরাজের রাত্র। গেছে না? কয়দিন আগে মেরাজের রাত্র গেছে না? এই মেরাজের রাত্র আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবীকে আমার আল্লাহ তাআলা আরশে মুআল্লায় নিজে দাওয়াত কইরা নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলতেন না সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর মালিককে ডাক দেয়া কই, মালিক ও রব্বি করিম আল্লাহ, রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি। মাবুদ একটু দেখবো, একটু দেখবো, আপনাকে একটু দেখবো। আল্লাহ কয় নট। সুবহানাল্লাহ। জোরে কর না। আল্লাহ কয় নট, না না না, লান্তারানি, আমাকে দেখা যাবে না, আমাকে দেখা যাবে না। মাবুদ একটু দেখবো। আমার আল্লাহ কয় না না না, দেখা যাবে না। অথচ আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য রিকোয়েস্ট করলেন, অনুরোধ জানাইলেন। অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলে বলছে, জিবরাইল রে যা যা যা, আমার হাবিবুল্লাহ রে দাওয়াত কর, রফ লইয়া যা, পোরাক লইয়া যা। জিবরাইল তুই নিজে সহ আমার নবীকে আমার বাড়িতে, আমার সামনে সামনে আইনা দাও। সুবহানাল্লাহ। জোরে কইতো সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার ভাইয়েরা, এই জন্য আমার ভাইয়েরা, নবীজি দুনিয়াতে আসলেন আমাদের জন্য। এখনো রওজা শরীফে হাবলি ইয়া হাবলি উম্মতি বলে বলে কাঁদে, কাঁদে না আমার ভাইয়েরা, বন্ধুরা? হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ ইসরাফিল ফেরেশতারে কইব, ওরে ইসরাফিল ফেরেশতা, সিংহার মধ্যে ফু দাও। কি দাও? কি দাও? সিংহায় ফু দাও। সিংহা যখন ফু দিবে, হাসরের ময়দান, তামার জমিন প্রস্তুত হয়ে যাবে। তামার জমিন হাসরের ময়দানের প্রথমে যখন সিংহার মধ্যে ফু দিবে, তামার জমিনে সমস্ত আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000
মতান্তরে 2,24,000 পয়গাম্বর হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ, কোন আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বাবা কষ্ট হইতেছে আমার ভাইরা, আমার বন্ধুরা। আদম নবী হাসরের ময়দানে উঠবে, উঠার পরে বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ মারে বাঁচাও, আল্লাহ মারে বাঁচাও। আদম নবী বলবে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে রাব্বি আরনি, আমার হাবলি, হে আল্লাহ নাফসি নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আদম নবী থেকে শুরু করে সমস্ত নবীরা নিজে বাঁচার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। আর আমার আপনার নবী আল্লাহ তাআলা আসরের ময়দানে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে বলে উম্মতের পেরেশান হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতের পেরেশান, উম্মতের জন্য, উম্মতের কান্ডারি নবী, রহমাতাল লিল আলামিন নবী আপনার জন্য আমার জন্য পেরেশান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বীর, আমার বোনেরা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে হাসরের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি পেরেশান হয়ে যাব, আমি পেরেশান হয়ে যাব। ওই ইমাম হাসান, ওই ইমাম হুসাইন, শোনো রে শোনো, আমি নবীকে তোমরা কোন জায়গায় তালাশ করবা? হাসান হুসাইন, হাসরের ময়দানে আমাকে তোমরা তালাশ করবা হাউজে কাউসারের জায়গায়। সুবহানাল্লাহ কন্যা, হাউজে কাউসারের জায়গায় আমারে তালাশ করবা। ওই জায়গা যদি আমি নবীরে না পাওরে, ওরে ইমাম হাসান, ওরে ইমাম হুসাইন, শুনে নাও, আমারে তালাশ করবা মিজানের পাল্লা। সুবহানাল্লাহ। ওই জায়গায় যদি আমার না পাও তাহলে আমাকে তালাশ করবা ফুলসেরাতের মাঠে, ওই ফুলসেরাতের কিনারায়, ওই 3 জায়গায় আমি দৌড়াদৌড়ি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন ওই 3 জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করবেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে আমি আমার ছেলে মেয়ের জন্য দৌড়বো না, আমি আমার নাতির জন্য দৌড়বো না, আমি আমার কোন আউলাদের জন্য দৌড়বো না, আমি দৌড়বো আমার গুনাহগার উম্মতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, বলেন সবাই ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার করে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। এই জন্য বলি বাবা, যেই নবী হাসরের ময়দানে উম্মতের পেরেশানি হয়ে যাবে, যেই নবী হাসরের ময়দানে উম্মতের পেরেশান করবি, যেই নবী হাসরের ময়দানে উম্মতের জন্য পেরেশান হয়ে যাবে, ওই নবীর আগমনের মাসে, ঈদে মিলাদুন নবীর মাসে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি। এই উদযাপন করার ব্যাপারে আমার ভাইয়েরা হাদিসের মধ্যে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে এই ব্যক্তি আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছে, এইটার খুশি হইয়া একটা টাকা, একটা দিরহাম যে ব্যক্তি খরচ করবে, সে যেন আবু বকরের সঙ্গে একসাথে বন্ধু হইয়া জান্নাতি হইয়া যাবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা রে,
যেই নবীকে না বানাইলে আসমান হতো না, জমিন হতো না। যেই নবীকে না বানাইলে আমি আপনি হতাম না। যেই নবী না আসলে দুনিয়ার কিছু কিছু হইত না। আল্লাহর নবী বলেন লাউলা কালামা খলাকুল আখলাক, আমি নবীকে না বানাইলে তামাম পৃথিবীর কোনো কিছু বানাইতো না। ওই নবীর আগমনে আমরা মুসলমান যদি হইয়া থাকি, ইমানদার হইয়া থাকি, আমরা সবাই খুশি। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা ঈদে মিলাদুল নবী পালন করবেন। ঈদে মিলাদুল নবী হলে পড়ে ঘরে ঘরে মিলাদ দিবেন, ঘরে ঘরে করে করে মিলাদ পড়াবেন, নিজে মিলাদ পড়বেন, নবীর শান গাইবেন, নবীর ইজ্জতে, নবীর সম্মানে, নবীর উপর দুরূদ সালাম পড়বেন। যদি নবীর উপর দুরূদ পড়তে পারেন, হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আমি নবী এমনভাবে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব, আমি নবীর উপর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আপনারা মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, যুবকরা তো তোরা বুঝবে না, বলতে পারবে না। আগের যুগে তৎকালে এই যে এখন বর্তমানে শাবানের চাঁদ, কি চাঁদ জোরে বল না, কি চাঁদ? শাবানের চাঁদ। ঘরে ঘরে হালুয়া রুটি বানাইতেন নি, ঘরে ঘরে হালুয়া রুটি দিতেন। হায় হায়, এই দিনগুলা কই গেল? চাঁদের ফিটা কইয়া কইয়া মানুষগুলা সরল প্রকৃতির মানুষ ছিল রে। এই আমলগুলা করছে, রোজা রাখছে, সবে মেরাজে রোজা রাখছে, সবে বরাতে রোজা রাখছে। এখন আমরা কিছু পণ্ডিত আছি, আমরা নিজেরা পণ্ডিত। এই পণ্ডিতরা আমরা এমন কথা বলি যেই বলার কারণে রোজা রাখতে চায় না, এই সমস্ত দিনগুলা মানতেও চায় না। এমন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই বাবা? আর আওয়াজ করে বলেন না, আছে না নাই? ও বন্ধু আমার ভাইয়েরা, কেন তুমি এই সমস্ত আলোচনা করলা? কেন তোমার জবান দিয়া ঈদে মিলাদুন নবী নাই, শবে বরাত নাই, মেরাজ নাই, নামাজ নাই, এই নাই সেই নাই? এমনই মানুষই নামাজের দিকে আনা যায় না, তুমি কেমনে নিষেধ কইয়া মানুষকে দূরে সরাইলা? এমন কিসিমের কিছু লোক আছে না না? এই জন্য বলি আমার ভাইয়েরা, নবীর আগমন, নবীজির ভণ্ড মাজার পূজারি পাগল কেন বলবা? নবী দুনিয়াতে আসছে, এসছে, খুশি পৃথিবীর জমিনে আর হতে পারে না, আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীর আগমনে খুশি, এসছে আর খুশি আর হতে, কথা বলেন ঠিক কিনা? বাজান, আমি কথা বলছি, ভুল বলছি না সঠিক? নবী দুনিয়াতে আইছে, এর চেয়ে বড় খুশি আছে? ঈদ, এই যে কুরবানি, রমজানের ঈদ, কুরবানির ঈদ, এই দিন থেকে আরো খুশি, এর চেয়ে কোটি কোটি গুণ খুশি আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী দুনিয়াতে আসছে। ওই দিনটাকে আমরা হৃদয়ে, বুকে, অন্তরে ঈমানের সাথে মন দিয়ে আমরা ওই দিনটাকে গ্রহণ করবো ইনশাআল্লাহ। কবুল করে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে, কি পড়ে? কথা বলেন, কি পড়ে? দরুদ শরীফ পড়ে, আমি নবী তাকে সুপারিশ করে করে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়া, আমি নবীর জন্য ওয়াজিব। নবীর জন্য ওয়াজিব। এই নবীকে আমরা চিনলাম না, নবীর আদর্শ আমরা লালন করলাম না বাবা, নবীকে চিনলাম না, নবীকে মানলাম না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সূরা কোন? সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার আল্লাহ কয়, সেই ব্যক্তি নবীর এতাআত করলো, অনুসরণ করলো, নবীকে ভালোবাসলো, নবীকে ফলো করলো, নবীর আদর্শ হৃদয়ে লালন করলো, আল্লাহ কয় সে যেন আমি আল্লাহকে মানলো। সুবহানাল্লাহ কইতেন না? বলে কেমন নবীর উম্মত আমরা? হায় হায়, নবী চিনে না, নবীকে মানে না, নবীর আদর্শ হৃদয়ে লালন করে না। আমার মাথার চুল হলো লম্বা,
বাপরে সুন্নতে চুল, নবীজির চুল মুবারক ছিল লম্বা। বাপরে জানেননি আপনারা? কথা বলেন জানেননি? এই চুল রাখার কারণে কত মানুষ বন্ড কয়। কি কয়? কথা কয় না, কি কয়? কয় পাগল কয়, বন্ড কয়। ওরে পাগল কক, বন্ড কক, যাই কক, বললে আমি খুশি হই। কারণ কি জানেননি? আল্লাহর নবীর একটা সুন্নতকে যারা পাগল কইলা, বন্ড কইলা, জানুনি জানুনি জানুনি, হাসরের ময়দানে তোমাকে ওইটার জবাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে একটা সুন্নতকে যে ব্যক্তি এহানাত করলো, অবহেলা করলো, মস্কারা করলো, টিটকারি করলো, কিছু গোলামাই দেখবেন হঠাৎ করে দাঁড়িয়ে রাখে, পাশের বন্ধু বান্ধব কত মস্কারি করে করে না, ও বড় হুজুরে গেছে গা, ও এই হয়ে গেছে, এই হয়ে গেছে না। সাবধান, আল্লাহ রাসূলের সুন্নাত, একটা সুন্নতকে যে ব্যক্তি জিন্দা করলো, প্রতিষ্ঠা করলো, 70টা শহীদের সওয়াব তার আমল নামে। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলতেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য বাবা নবীর আদর্শ হৃদয়ে লালন করেন, নবীকে মানেন, নবীর আদর্শ হৃদয়ে লালন করেন, সুন্নতের উপর আমল করেন। যেই কথাটা বলতেছিলাম বাবা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তাশরীফ এনেছেন। দুনিয়াতে তাশরীফ আনার কারণে সব কিছু আমরা পেয়েছি, সবগুলো আমাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। নবী না হইলে কোনো কিছুই হতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর যখন দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইলেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে কইবা, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের টিকিট দিবে। সুবহানাল্লাহ। জোরে কোন কি দিবে? কি দিবে? জান্নাতের টিকিট দিবে। দেওয়ার পরে টিকিটটা হাতে লইয়া সবাই জান্নাতে যাওয়ার জন্য রওনা দিবে। জান্নাতের গেটের দারওয়ান একজন, নাম হলো রেদওয়ান। কি নাম? জোরে কোন কি নাম? রেদওয়ান ফেরেশতারে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও রেদওয়ান ফেরেশতা, শুনো শুনো, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর জান্নাতে ঢোকার জন্য আসতেছে রে। ও রেদওয়ান ফেরেশতা, সাবধান সাবধান, এই জান্নাতের দরজা খুইল না, কারণ জান্নাতের দরজা খুলবে আমার প্রিয় নবী। সুবহানাল্লাহ। জোরে কইতেন না? আমার নবী দরজা খুলবে, জান্নাতের দরজা কিন্তু খুলল না। জান্নাতের টিকিট নিয়া তোমার কাছে যাবে, তুমি বলবা এই জান্নাতের টিকিট তোমার হাতে রাখো। আর এই জান্নাতে প্রবেশ করতে হলে আখিরি নবী, নবীদের নবী, দু জাহানের বাদশা নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা খোলা ছাড়া অন্য কেউই জান্নাতে প্রবেশ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রেদওয়ান ফেরেশতা ডাক দিয়া বলে দিবে, যাও নবী থেকে সিংহাসন নিয়ে আসো, স্বাক্ষর নিয়ে আসো, স্বাক্ষর বা সিংহাসন নিয়ে আসো। আল্লাহর নবীকে খুঁজতে 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 পেরেশান হয়ে যাবে। আইরে নবীজি কোথায়, কোথায় গেলে নবীকে পাবো? হঠাৎ করে মিজানের পাল্লায় গিয়া দেখবে ওই জায়গায় হযরতে ইমাম হাসান হুসাইন দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। জোরে কর না। এই ইমাম হাসান হুসাইন, তোমরা এখানে কি করো? ইমাম হাসান হুসাইন বলবে, ও ও ফের ও নবীরা, ও পয়গাম্বররা, আমার নানা আমাদেরকে এখানে দাঁড়া করাইয়া গেছে। কেন 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 রে? ওই নবী আমার নানার উম্মত, নবীর উম্মত রে, এই জায়গায় যখন মিজানের পাল্লায় যখন নেক বদি যখন ওজন করা হবে, আমার নানাজি বলেছে গুনাহগার কোন উম্মত যখন এই পাল্লার মধ্যে নেকের পাল্লা হালকা হয়ে যাবে, আমরা ইমাম হাসান হুসাইন নেক আমল দিয়া আমাদের নেক আমল দিয়া নবীর উম্মতের পাল্লা যেন বাড়ি করে দেয়। শহীদ হয়েছে, এই শহীদের সওয়াব নবী মুহাম্মদের, নবীর উম্মতের পাল্লায় আমাদের নেক দিয়া নবীর উম্মতের
নেকের পাল্লা যেন বাড়ি করে দিই, এই জন্য আমার নানাজি বলেছে এখানে দাঁড়ায়া থাকার জন্য। সুবহানাল্লাহ। যদি তোমাদের নেক দিয়াও যদি পাল্লা যদি বাড়ি না করা হয়, বাড়ি না করা যায়, আল্লাহর নবী রহমাতুল আলামিন ইমাম হাসান হুসাইনকে বলে দিয়েছে, ওরে ইমাম হাসান হুসাইন শোনো শোনো, যদি তোমার নেক দেওয়ার পরেও, তোমাদের শহীদের নেকগুলা দেওয়ার পরেও যদি নেকের পাল্লা বাড়ি না হয়, একটা কাজ করবা। কি কাজ? ও নানাজি কি করবো? এবার ডাক দিয়া কয়, তোমরা ওই পাল্লার মধ্যে লাফ দিয়া উইটা বইসা থাকবা, আমি নবী আসা পর্যন্ত ছাড়বা না। নারাই তাকবীর, নারাই রিসালাত। এই জন্য আমার ভাইয়েরা, নবী আমার আপনার জন্য এত পাগল, নবী এত পাগল হইয়া নবী উম্মতের জন্য এত পেরেশান। আজকে আমরা নবীর উম্মত নামাজ পড়ি না, আসি না নাই? কথা কোন আসিও? আজান দিলে নামাজের কোনো খবর? নবীর উম্মত, হায় রে নবীর উম্মত, রমজান আসতেছে, রমজানের রোজাও আমরা রাখি না। কথা কোন আসেনি? রমজান রোজা রাখি না। আমার ভাইয়েরা, নবীর উম্মত দাবি করলাম, নবীর উম্মত দাঁড়ি করলাম, নবীর আশিক দাবি করলাম, নবীর সুন্নত মানলাম না, নবীর আদর্শ মানলাম না, নবী যাহা নিয়ে এসেছে তা গ্রহণ করলাম না, যা করতে নিষেধ করেছে তা করা থেকে বিরত রইলাম না, তাহলে বোঝা গেল হাসরের ময়দানে আমার আপনার নবী আপনাকে নবী, আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমনিতেই নবীর আশিক হইতে হলে, নবীর প্রেমিক হতে হলে হাসরের ময়দানে নবীর উম্মত বলে পরিচয় কেমনে দিব? যদি নামাজ না পড়ি কেমনে দেব? রোজা না রাখি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবীর আদর্শ হৃদয়ে লালন করে, আল্লাহর নবীর আদর্শ হৃদয়ে ধারণ করে জিন্দেগি করা লাগবে। জিন্দেগি করলে আমার ভাইয়েরা আল্লাহর নবী হাসরের ময়দানে সুপারিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত জিবরাইল হাসরের ওই জান্নাতের মধ্যে যখন গেল, হায় হায়, আল্লাহর নবীকে যখন আল্লাহ তাআলা মেরাজের মধ্যে নিয়ে গেল, জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। ও বন্ধু আমার ভাইরা, হাসরের ময়দানে, কালকুটির কিয়ামতের ময়দানে আল্লাহর নবী উম্মতের কত পেরেশান দেখেন। ওই আল্লাহর বাড়িতে গেছে মেরাজ করার জন্য, ওই জায়গায় গিয়াও ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের জন্য উপহার হিসাবে কি দিবেন? সুবহানাল্লাহ জোরে কর না। আমার উম্মতের উপহার কি দিবেন? আমার উম্মতের উপহারটা দেন না। সুবহানাল্লাহ জোরে কইতেন না। আমার আল্লাহ ওই দিন, আমার আল্লাহ ওই দিন নবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? জোরে কর না, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। আমার ভাইরা, ওই জায়গা থেকে নামাজ এসেছে। নামাজ যদি আমি না পড়ি, আপনি যদি নামাজ না পড়েন, আমরা নবীর উম্মত হইতে পারমু? কথা কোন পারমু? ওয়াজ শুনলে লাভ হইব? নামাজ না পড়লে? কথা কোন? ওয়াজ শুনলে লাভ হইব? নামাজ না পড়লে ওয়াজ শুনলে লাভ হইব? এই যে রমজান আসতেছে, রমজান রোজা রাখতে হবে। রোজাও যদি আমি না রাখি, নবীর আদর্শ কোনটা মানলাম? আজকে দেখেন আমরা দাড়ি কত সুন্দর, মুসলমানদের কত সুন্দর দাড়ি, দাড়িতে সম্মান কম না বেশি? জোরে কইতে হবে, কম না বেশি? দাড়ি রাইখা চান না, কত সম্মান। মাথায় টুপি দেন, কত সম্মান। টুপি লাগান, পাঞ্জাবি লাগান, কত সম্মান। এই যে দাড়ি টুপি, এই যেগুলো আল্লাহ নবী সুন্নতের কত সম্মান, কত ইজ্জত। এই জন্য বাবা, নবীর ইজ্জতে, নবীর সম্মানে মাথায় টুপি দিবেন, মাথায় টুপি দিবেন, দাড়ি রাখবেন, নবীর সুন্নতের মেসওয়াক করবেন, পাঞ্জাবি পরবেন, এগুলো আমল করবেন। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। নারাই তাকবীর, নারাই রিসালাত। প্রধান বক্তার আগমন। আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের আজকে আমাদের প্রধান বক্তা চলে আসছে। প্রধান আকর্ষণ, যিনি আপনাদেরকে সুবলিত কণ্ঠে সুন্দর সুন্দর বয়ান করে আপনাদেরকে শোনাবেন,
আমি তো আপনাদের এলাকার বিশেষ করে আমার বাড়ি তো এই যে নোয়াপাড়া, কাশিরামপুর নোয়াপাড়া, শহীদ মিনার বাড়ির কাছে। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কাছে এসেছি আপনারা দোয়া নেওয়ার জন্য। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বয়ান করি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই মাহফিল আমার নিজের মাহফিল মনে করি, সব সময় আপনার এই নিজের মাহফিল মনে করে আসি। যাই হোক মুআজ্জাজ হাজিরিন, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মুফতি শরীফউদ্দিন নুরি সাহেব, উনিও আলহামদুলিল্লাহ অনেক বয়ান করেন। এই জন্য আমি এইগুলা এই সময়ের কারণে আমি বিস্তারিত বলি নাই। এই যে শরীফউদ্দিন নুরি ভাই আলহামদুলিল্লাহ উনি অত্যন্ত ভালো ভালো আলোচনা করেন, আমরা ইউটিউবে নেটে আমরা দেখি। তারপরে দেখা গিয়েছেন আমার বন্ধুবর রবিউল ইসলাম হেলালি সাহেব, উনিও আলহামদুলিল্লাহ ভালো আলোচনা করবেন। তো যাই হোক, অল্প সময়ে আমি আপনাদেরকে যেই সমস্ত নসিহতগুলা, যেই সমস্ত দিক নির্দেশনাগুলা নবীর সুন্নতের উপর বলেছি, এগুলা যেন আপনি আমরা সবাই যেন আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, বাবা শুনেন, এই জমানা হচ্ছে আখিরি জমানা। কি জমানা? মনে কর না, কি জমানা? আখিরি জমানা। এই জমানায় ঠেলা ঠেলি, রেশারেশি, কুতাকুতি, কথা কোন ঠিক নেই, কথা কোন ঠিক নেই। একজনে কব একজনে এই ফাইল, একজনে কব এই ফাইল, একজনে কব এমনি, একজনে কব এমনি, একজনে কব এমনি, একজনে কব এমনি, এই চলছে। কথা কোন ঠিক কিনা? আমাদের মূল, আমাদের আসল যে পীর মাশায়েখরা সেইভাবে, সেই তরিকায়, সেইভাবে ইসলামের দাওয়াত দিয়ে বছর বছর ওরা করে গিয়েছেন। খাজা গরিবে নওয়াজ হযরতে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আমাদের বাংলাদেশে রয়েছেন, চট্টগ্রামের জমিনে, সিলেটের জমিনে শাহজালাল। এই যে অলির আল্লাহর অলিরা, বিস্তারিত বলার সময় নাই, তবে এতটুকু বলে যাই, অলি আল্লাহরা যেমনি চলছে আমরাও এমনি চলতে চাই। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক নিও। এইভাবে চললে কি আমরা কি জাহান্নামে যাবো গা? না, কথা বলেন যাবো গা? এই যে আড়াইবাড়ি দরবারে আজকেও মাহফিল আলহামদুলিল্লাহ, উনাদের যে পীর যে আউয়াল যিনি ছিলেন, অত্যন্ত আল্লাহর ওলি ছিলেন। যাই হোক, আমি আর ওদিকে যাচ্ছি না, সময় সংকীর্ণ, আলেম ওলামারা চলে আসছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ইসলামের খাদেম হিসাবে কবুল করে। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।